কোন 16টা আসনের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে, স্বাভাবিক সেটা বলার স্থিতিতে আমি নেই। আমরা পশ্চিমবঙ্গের সব আসনে লড়বার মতন আমাদের সাংগঠনিক শক্তি আছে কথা কখনো বলিনি, কিন্তু যেখানে যেখানে আমরা লড়তে পারবো সেখানে সেখানে আমরা লড়বই। এখন সেরকম যদি বামেরা মনে করে যে এখানে আমরা লড়তে পারি বাকি জায়গায় আমরা লড়তে পারি না, কংগ্রেস যদি মনে করে এখানে আমরা লড়তে পারি বাকি জায়গায় লড়াই করাটা সমীচীন হবে না বা আমাদের সাংগঠনিক ক্ষমতার মধ্যে অনুকূল হবে না, সেটা একটা বিবেচনা হতে পারে, বাকি অন্য কিছু না। দাদা, এই 16টা আসন ঘোষণা করার আগে কি আপনাদের সঙ্গে আলোচনা করেছে বামেরা? না না, আমাদের সঙ্গে আমার সঙ্গে আলোচনা হয়নি। তারা তো মনে করছে এগুলো একটা তাদের পারসেপশন থেকে করছে, আমাদের লোকদের সঙ্গে বলছে না, তারা বলছে, কিন্তু ফর্মালি আমার সঙ্গে কারো কোনো আলোচনা হয়নি বা এআইসির সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। স্থানীয় লেভেলে হয়তো হচ্ছে আলোচনা। একবার আমি সেলিম ভাইয়ের সঙ্গে বলেছি আপনাদের, তারপরে বসা টসা হয়নি। তারা মনে করেছে এগুলো কি ওদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, ওরা মনে করছে যে এই জায়গাগুলোতে ওরা লড়তে পারবে, এখানটাই আমরা এগোলাম, আমরা মনে করলাম আমরা এখানে লড়তে পারবো, সেখানটায় আমরা দিলাম। তাদের যদি ওরা মনে করে যে আমরা আমাদের বিরুদ্ধে ক্যান্ডিডেট দেবো না, আমরা দেখলাম যে যদি বিজেপি টিএমসি কে হারাতে পারে ওরা, আমরা হয়তো দিলাম না, এরকম হতে পারে, এরকম অ্যাডজাস্টমেন্ট যাকে বলে। এই ঘোষণাতে কি পরবর্তীতে আসন সংশোধনের কোনো সমস্যা হতে পারে? আপাতত সমস্যা হওয়ার কথা না, কারণ কোনো আসন ঘোষণা করা মানে এটা তো নয় যে সেখান থেকে আর ইনভায়োলেবল আর কিছু করা যাবে না, স্যাক্রোস্যাক্ট হতে পারে না যে আর পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় বলে তো কোনো কথা হতে পারে না। নির্ভর করবে আমরা দেখি আমরা এবার কি করছি, আমাদের এক্সারসাইজ এখন চরম জায়গায় পৌঁছে গেছে। আমরা খুব 2-4 দিনের মধ্যেই আমরা সব ফয়সালা করে নেবো এবং সিইসি থেকে ঘোষণা হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। হয়তো 2-3 দিনের মধ্যে আপনি বলছেন ঘোষণা হয়ে যাবে, কিন্তু আপনি জানেন কি টিএমসি ইতিমধ্যে 42টাতে অ্যানাউন্স করেছে, টিএমসির সঙ্গে আমাদের কোনো কথা, বিজেপি 19টাতে করেছে, বামেরা আজকে 16টাতে করে দিল, আপনারা একটু পিছিয়ে গেছেন, এটা আমি বলছি। না পিছিয়ে না, ব্যাপারটা যে আমরা রিলে রেস করি, তো রিলে রেসে যে প্রথম লটে হয়তো কেউ পিছিয়ে গেল, লাস্ট লটে এগিয়ে যাওয়াটার নামই হচ্ছে রিলে রেসের জেতা বা হারা। অন্য কোশ্চেন কি আজকে আপনি ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টের জন্য গেছিলেন, সেখানে আপনি অভিযোগ করছেন যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, আপনি এই প্রশ্নগুলো তুলে ডিসেন্ট নোটও দিয়েছেন কি যেভাবে আপনাকে নাম আগে দেওয়া হয়নি, 10 মিনিট আগে 6টা নাম দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে আছে তাদের। দেখুন ব্যাপারটা যে আমরা তো মানুষ একটা, আমাদের তার নিজস্ব ক্যাপাসিটি আছে। যখন আমি শুনলাম যে নির্বাচন কমিশনার নিযুক্ত হবে, আমার কাছে যখন মেসেজ গেল, কমিউনিকেশন এলো, অফিসিয়াল কমিউনিকেশন, তখন আমি বললাম যে একটা যতজন অ্যাসপিরেন্ট অর্থাৎ যারা যারা হতে চাইছে তাতে একটা অ্যাডভার্টাইজ হয়, যারা যারা হতে চাইছে তাদেরকে শর্ট লিস্ট করা হয়, মানে সার্চ কমিটি সেই যারা দরখাস্তকারী তাদের মধ্যে বেছে বেছে একটা তালিকা তৈরি করে। আমি সেই বলেছিলাম একটা শর্টলিস্টেড বায়ো প্রোফাইল দিতে, অর্থাৎ যারা যারা ইচ্ছুক ইলেকশন কমিশনার হতে তাদের মধ্যে সার্চ কমিটি যাদেরকে মনে করছে যে এরা যোগ্য, সেই যোগ্য যারা তাদের একটা তালিকা দিতে। সবাই যোগ্য মানে সবাই ইলেকশন কমিশনার হয়ে যাবে তা তো নয়। ধরে করে ইন্ডিয়া টিমে সবাই খেলতে পারে, কিন্তু 11 জনের মধ্যে নাম না থাকে না, তার মানে এটা নয় যে বাকি যারা থাকে তারা যোগ্য নয়। তা এটা কেন হয়? শেষ মুহূর্তে খেলায় শর্টলিস্ট করা হয়, তাই তো? এক্ষেত্রেও তাই, অনেকে নির্বাচন কমিশনার হতে চাইছে, তার মধ্যে মোটামুটি যারা যোগ্য তাদের একটা তালিকা তৈরি করা হয়, ছোট করা হয় লিস্টটাকে, সেইটাকেই বলেছিলাম শর্টলিস্টেড বায়ো প্রোফাইল দিতে, অর্থাৎ সূচি ছোট করে তাদের যোগ্যতার মাপকাঠি কি আমাকে একটু আগে জানানো, কারণ যখন আলোচনা হবে তখন যেন আমি সেটাকে আগেই জেনে বুঝে আমার মতো করে মতামত প্রকাশ করতে পারি। আমার মতামত প্রকাশ করা মানে সেটা গ্রাহ্য হবে তা নয়, কিন্তু আমারও জানার অধিকার আছে বলেই সেখানটায় আমাদেরকে ডাকা হয়েছিল। আমাদেরকে ডাকার কি দরকার আছে? আমি তো সরকারের দলের লোক না যে আমাকে ডাকলো আর সব হ্যাঁ করতে আরম্ভ করলাম, তা তো না। আমাদের কিছু মতামত আছে, সেই মতামতটা জানানোর জন্য আমার ডিটেলসটা জানা দরকার। মনে করুন একটা জঙ্গলের মধ্যে আমি
কিছু খুঁজছি, মনে করেন 5টা গাছ খুঁজছি, গাছটা না দেখিয়ে যদি গোটা জঙ্গলটা দেখিয়ে দিই আপনাকে, তাহলে গাছগুলো কি দেখতে পাবেন আপনি? এখানেও তাই হয়েছে, আমাকে গাছ দেখানোর নামে গোটা জঙ্গল দেখিয়ে দেওয়া হয়েছে। 212 জনের তালিকা দিয়ে দেওয়া হয়েছে আমাকে, রাত্রে কালকে পেয়েছি। আমি কাল রাত 10:30 11টার সময় এসছি দিল্লিতে। কোথায়? বহরমপুর থেকে হাঁপাতে হাঁপাতে এসছি দিল্লি কাল রাত্রি 10:30 11:30 11টার সময়। 212টা নামের তালিকা। আমি ঘুমাবো না নামের তালিকা দেখবো, না তাদের বায়ো প্রোফাইল থেকে বিবেচনা করবো? তাদের ডিটেলস দেয়নি কিছু, খালি নাম দিয়েছে। 212 জনের নাম, তারা কে, তারা কোথাকার, তারা কি করে, সব তো জানি না আমি। তা সত্ত্বেও গেছি। এবার সেখানটা আমি যখন মিটিং শুরু হবে 12টার সময়, প্রাইম মিনিস্টার এলো, অমিত শাহজি এলো। মিটিং শুরু আবার 10 মিনিট আগে দিয়ে দেওয়া হলো, এই 6 জনের নাম আমরা সিলেক্ট করেছি। ওখানটাই সার্চ কমিটি বলে দিল, এই 6 জনের নাম আমরা ঠিক করলাম। মানে মিটিং শুরু হচ্ছে যখন, তখন আমি ইমিডিয়েট কি কমেন্ট করব? আমি কি কমেন্ট করব? তখন আমি বললাম যে কোন ব্যক্তি কমিশনার হবে সেটা বড় কথা নয়, কোন ব্যক্তির সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কিন্তু 212 জনের নাম আমার কাছে পাঠিয়ে তারপরে 6 জনকে বেছে নিজেদের মতন করে তারপরে বলছে সেখান থেকে 2 জন বাঁচো। এটা নিয়ম রক্ষার জন্য, নিয়ম রক্ষা ছাড়া কিছু নয়। তাই এই নিয়ম রক্ষা করতে গিয়ে এটার গুরুত্বটাই কমিয়ে দেওয়া হচ্ছে। প্রথম গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।